শক্তিগুলার অব্যাহত নিপীড়নে, জুলুম নির্যাতনে এই দেশ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। আমরা প্রতিবাদ করতে যেন ভুলে গিয়েছিলাম আমাদের আলেম ওলামা, ইসলামপ্রিয়, ইসলামপ্রেমিক নেতৃবৃন্দদেরকে একে একে শহীদ করে ফেলা হচ্ছিল, জেলে ভরে অত্যাচার করা হচ্ছিল। আমাদের সন্তানেরা আমরা মনে করেছিলাম সেই সাহাবীদের সোনার যুগের কথা ভুলে গিয়েছে, শহীদ তামান্না নিয়ে রাজপথে নামতে ভুলে গিয়েছে। সেই সময় আমরা দেখলাম 24-এ একটি গণবিপ্লব সংগঠিত হল। এই নতুন প্রজন্ম তারা আল্লাহর উপর ভরসা করে এই জুলুমশাহীর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং আল্লাহ তাআলার রহমতে আমাদের দেশকে মুক্ত করলেন। এই মুক্ত স্বাধীন দেশে তারপরে আমরা দেখলাম আধিপত্যবাদী শক্তি, ভারতীয় শক্তির বিরুদ্ধে যারাই কথা বলতে চেষ্টা করছে তাদেরকে সেই আধিপত্যবাদী শক্তি, হিন্দুত্ববাদী শক্তি তাদেরকে হত্যা করছে। আমাদের একজন হাদি ছিলেন, যে ওসমান হাদি, যিনি শহীদ হয়ে গিয়েছেন। গত সপ্তাহে তাকে গুলি করা হয়েছিল, গত রাত্রে তিনি আল্লাহ তাকে সামনে চলে গিয়েছেন। সেই শহীদ হাদি প্রকাশ্যে বলত, আমি সত্য কথা বলে যাব, আমি ইসলামের কথা বলে যাব, আমি আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলে যাব, প্রতিবাদ করে যাব, অন্যায় চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। তারা যদি আমাকে মারতে চায় মারতে পারে, আমার কোন বডিগার্ডের দরকার নেই। এরকম সাহসী সন্তানই তো আমাদের দরকার। আমরা সাহাবীদের সেই সোনার যুগের কাহিনী পড়েছি, যেখানে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত ছিল। হাদিস আমরা দেখি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের বর্ণনা দিচ্ছেন, জান্নাত এত সুন্দর, এই জান্নাতের পরিধি কতদূর, প্রশস্ত কতটুকু, দুনিয়া এবং আসমানের সমান প্রশস্ত জান্নাতের সেই জমিনগুলো। একথা শুনে সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার জন্য হাতের খেজুর খাচ্ছিলেন, মুখে দিচ্ছিলেন, হাতের খেজুর ছুঁড়ে ফেলে জিহাদে ঝাঁপিয়ে পড়ে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। এই সমস্ত ইতিহাস তো আমরা পড়েছি, কিন্তু আমাদের মধ্যে, আমাদের সমাজে এই ধরনের মর্দে মুজাহিদের আগমন হবে আমরা তো কল্পনা করিনি। কিন্তু আমরা একজন হাদিকে পেয়েছিলাম যে শাহাদাতের তামান্না বুকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ তাআলা তার কথাগুলোকে কবুল করেছেন, তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। মূলত মানুষ কিন্তু চাইলেই শহীদ হতে পারে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মর্যাদা দান করার জন্য শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা সূরা আল-ইমরানে বলছেন, ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমি তো শহীদদেরকে বাছাই করে নিই, বাগানের শ্রেষ্ঠ ফুলগুলোকে যেমন মালি বাছাই করে নেন, আল্লাহ তাআলা সেভাবে আমাদের মধ্যে যারা উত্তম তাদেরকে শাহাদাতের জন্য বাছাই করে নেন। এজন্য আমরা দেখছি আমাদের এই জাতির সূর্য সন্তানদেরকে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের মতো সৎ, যোগ্য, প্রধানমন্ত্রী নেতাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছেন। হাদিদের মতো এরকম অকুতভাবে আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বরগুলোকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছেন। এই শহীদদের কথা বলতে যে আল্লাহ তাআলা এই শহীদদেরকে কাদের কাতারে দান করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম
যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার অনুসরণ করবে আর তার রাসূলের অনুসরণ করবে, তাদের জায়গা হবে কাদের সাথে? এমন ব্যক্তিদের সাথে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। আল্লাহর প্রিয় বান্দা কারা? তারা হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা হলো তারাই যারা নবী, যারা সিদ্দিকিন, আর আল্লাহ তাআলা যাদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন, ওয়াস সালিহিন এবং সৎপরায়ণ বান্দা। আর এদেরকে বলা হয়েছে কি? ওয়া হাসুনা উলাইকা রাফিকা,